এই জীবনে আর তো কিছু নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা লিতুখরিজাল নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, এই কোরআন পারে দুনিয়ার সমস্ত মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করতে, অন্ধকারের পথ থেকে বের করে হেদায়েতের রাস্তা, নূরের রাস্তা। অতএব আমার কোরআন পারে তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতের রাস্তা দেখায় দিতে। ও মুসলমানরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো জান্নাত যদি পেতে চাই একটু সাদা দিলে জবাব দেন, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন। এইভাবে একটু কমায় দেন। বন্ধুগণ আমার, ভাইরা খেয়াল করেন, যে কোরআন মানলে আপনি জান্নাতে যাবেন। এখন আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, বলেন তো এই কোরআনের কিছুটা মানা লাগবে না পুরাটাই মানতে হবে? কথা কন না কেন? ছোট্ট একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝতে পারবে না। ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার খেয়াল করেন, 500 টাকার একটা নোট নিয়ে আপনি কুমারখালী বাজারে যাবেন। কোন জায়গায়? কুমারখালী বাজারে যাবেন। যাওয়ার পরে দোকান থেকে মাল কিনবেন। মাল কেনার পরে দোকানদারকে 500 টাকার নোটটা দিয়ে দেবেন। দোকানদার 500 টাকার নোটটা নিয়ে দেখতেছে টাকার এক পাশে ছাপ আছে আর এক পাশে ছাপ নাই। আমাদের এলাকায় বলে জাল টাকা, আপনাদের এলাকায় কি কয় ভাই? কথা কন না কে? এ ভাই ওয়াজ কি খুব খারাপ হচ্ছে নাকি? হ্যাঁ, খুব খেয়াল করে শুনেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো জাল টাকা কি কোন জায়গায় চলে? কথা কন না কেন? জাল টাকা যেমন কোন জায়গায় চলে না। আর জাল টাকা নিয়ে যদি লোকজনের ভিতরে ধরা পড়ে, ধুলার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন তো, ধুলার নাম কি? জোরে কোন? কেরে বা নির্বাচন সামনে, এখন গলাচর কাটে গেছে। কথা কম না কে? এতদিন চিল্লাইছি অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখেন ওই শয়তান নামাজ পড়ে এক তো গাঁজা খাওয়া 5 ওয়াক্ত। কথা কম না কে? জোরে কোন, ঠিক কিনা? ভাইয়ের আমার খেয়াল করেন, তাহলে জাল টাকা নিয়ে যদি লোকজনের ভিতরে ধরা পড়া যায়, যে ধুলার ব্যবস্থা, তার নাম কি? জোরে বলেন। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলে যায়, আপনি যদি আল্লাহর কোরআনের কিছু নিয়ম মানেন আর কিছু বাদ দেন, আপনি ওই টাকার মতো জাল মুসলমান। জোরে কোন, ঠিক কিনা? জাল টাকা নিয়ে যেমন কোন জায়গায় চলে না, জাল মুসলমান কোন জায়গায় চলবে না। জাল টাকা নিয়ে ধরা পড়লে যেমন গণ দোলায়, জাল মুসলমান যদি কবরে যায়, আপনারা বলেন তো ফেরেশতার ধুলায় আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাই খুব খারাপ লাগতেছে? মুরব্বি চলবে? হ্যাঁ ভাইয়ের আমার খেয়াল করেন, লোক একদম পাইছি, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেমন করে ঈমান এনেছে দুনিয়ার মানুষেরা। আল্লাহ পাক মানুষদেরকে বলতেছেন মানুষের মতো ঈমান আনতে। আয়াতের তাফসীর পড়ে দেখলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনের মধ্যে লিখতেছেন, আই কামা আমানু আসহাবুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার নবীজির সোনার সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার নবীজির সাহাবীদের মতো করে ঈমান আনো। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করেন, দেখেন তাদের ঈমান কেমন ছিল।
আল্লাহর নবী বিশ্ব নবীজির একজন সাহাবী যার নাম হযরতে সাদ সালবি, আমার দিকে তাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মসজিদুন নববীর মধ্যে বসে বসে কাঁদতেছে। আমার দিকে খেয়াল করেন, নবীজি আমার সাহাবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ওরে সাদ সালবি, এমন অসময়ে তুমি মসজিদের মধ্যে বসে কেন কাঁদতেছো? তোমার কাঁদার কারণটা কি একটুখানি কি আমি জানতে পারি নাকি? সাদ সালবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে ভয় হয়, না জানি কঠিন কিয়ামত আমি আল্লাহর জাহান্নামে চলে যাই কিনা। মুসলমানরা খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী, তার মনের মধ্যে ভয় হয় সে আল্লাহর জাহান্নামে চলে যায় কিনা। আর আমি আপনি এমন পিকআপের সাথে চলাফেরা করি, ভাবি আলাদা। কথা কম না জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তে পারেনি। কথা কম না কে? এই যে শীতের সময় আহারে ল্যাপের ভিতরে থাকার মজাই আলাদা। কথা কম না কে? চারিদিক থেকে ফজরের সময় মুয়াজ্জিনরা যতই আজান দিচ্ছে, ওই খালি কোসর মোসর করতে করতে ল্যাপের বিদিন আগায় আসতেছে। কথা কম না কে? জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, বিশ্ব নবীর সাহাবী সাদ সালবি কথা বলার পরে আমার নবীজি বললেন, ওরে সাহাবী, তোমার মনের মধ্যে কেন এমন ভয় হয় তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবা? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে ভয় হয়, আমি আপনার সব হুকুম মানি, আমি আপনার সব সুন্নাত মেনেছি, কিন্তু নবীজি বিবাহ করা তো আপনি নবীজির সুন্নাত, এই সুন্নাত তো মানতে পারলাম না। কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে বসে, ওরে সাদ সালবি, কি ব্যাপার, কি ব্যাপার, তুই আমার নবীজির সুন্নাত কেন ছেড়ে দিলে? আমি কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহর সামনে দেব? এই জন্য আমি ভয় কাঁদতেছি। আমার নবী কয়, সাহাবে চিন্তা করার দরকার নাই, আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন। এ যারা বিয়ে করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী কি করলেন? হযরতে সাদ সালবিকে ডাকলেন। ডাকার পরে বললেন, সাদ সালবি, তুমি একটুখানি আমার ঘরের দরজার সামনে দাঁড়াও। আমার নবীজি একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, ওরে আমর ইবনুল ওয়াহাব, আমি নবীজি স্বয়ং প্রস্তাব পাঠাচ্ছি, তোমার যে একজন সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে তুমি আমার সাহাবী হযরতে সাদ সালবির সঙ্গে বিবাহ দিয়ে দাও। আমি নবীজি স্বয়ং নিজে তোমাকে প্রস্তাব পাঠাচ্ছি। আল্লাহ নবী বিশ্ব নবী আমার চিঠির মধ্যে এমন কথা লেখার পর হযরতে সাদ সালবিকে হাতে চিঠিটা দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ওরে সাহাবী, আমার সাহাবী আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে তুমি চলে যাবা। যাওয়ার পরে বলবা, এই চিঠি আল্লাহর নবী দিয়েছে। এইবারে বিশ্ব নবীর কাছ থেকে চিঠি নিয়ে হযরতে সাদ সালবি আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই বাড়িতে আছেন কি? একটুখানি ঘরের দরজা খোলেন। তার মানে বিয়ের কথা চলতেছে, একটু ভাব তো হওয়ারই কথা। কথা কম লাগে বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, খুশি মনে আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই দরজাটা খুলে দাও। আমর ইবনুল ওয়াহাব যখন ঘরের দরজা খুলে দিলেন, ঘরের দরজা খোলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী হযরতে সাদ সালবি চিঠিখানা তার কাছে দিয়ে দিলেন। চিঠিখানা তিনি পড়লেন। পড়ার পরে দেখতে পেলেন, এই হযরতে সাদ সালবির বাড়ি ঘর নাই, থাকার মতো কোনো জায়গা নাই। তার চেহারার মধ্যে বসন্তের দাগ, চেহারাটাও তেমন ভালো না। আর আমি আমার সুন্দরী মেয়েটাকে কি করে তার সাথে বিয়ে দিয়ে দিই? এই জন্য তিনি প্রথম অবস্থায় রাজি হইলেন না। আল্লাহর নবী বিশ্ব নবীজির সাহাবী হযরতে সাদ সালবি তিনি চলে আসতেছেন। এমন সময় আমর ইবনুল ওয়াহাবের মেয়ে ডেকে বলেন, ওগো বাবা, কি ব্যাপার, কি এসেছিল, কি কথা বললো, এবং লোকটা কেন আপনার বাড়ি থেকে চলে গেল? আমর ইবনুল ওয়াহাব তার মেয়ের
কাছে সব কথা যখন খুলে খুলে বললেন, খুলে খুলে বলার পরে মেয়ে বলতেছেন, বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জান্নাত পাঠাতে চাই, আপনি কেন ওই জান্নাত দূরে ফেলতে চান? জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতএব আপনি খবরদার হযরতে সাদ সালবিকে ফেরত দেবেন না, ফেরত দেবেন না। আপনি তাকে ডেকে আনেন, আমি বিয়ে করতে তার সঙ্গে রাজি আছে। ও ভাই, মেয়ে ছেলে যদি রাজি থাকে বাপ নাকি ঠেকাতে পারে? কথা কন না কে? বাপ মা ঠেকাবে? 2 দিন পর বন্ধু বান্ধবের সাথে হিজরত করে চলে যাবে কুষ্টিয়া কাজী অফিসে। কথা কন না কে? যখন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন। ভাই খুব খারাপ লাগতেছে নাকি? খুব বিরক্ত লাগতেছে? ওয়াজ চলবে, এই চলার পক্ষে কেন 2 হাত তুলে দেখেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবী হযরত আমর ইবনুল ওয়াহাবের মেয়ে যখন বিয়েতে রাজি হয়ে গেলেন, রাজি হওয়ার পরে আমর ইবনুল ওয়াহাব হযরতে সাদ সালবিকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও নবী সাহাবী, আমার মেয়ে যখন রাজি আছে, আমার আর বলার মতো কিছু নেই, নতুন করে আমি কিছু বলতে চাচ্ছি না, অতএব তুমি বিয়ের জন্য রেডি হয়ে যাও। খুশি আলাদা। কথা বলুন যেরকম ঠিক কিনা? অতএব তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। বিশ্ব নবীর সাহাবী হযরতে সাদ সালবি আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমর ইবনুল ওয়াহাব সে আমার সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেছে, অতএব আপনি সব কাজ কাম শুরু করে দেন। এইবার নবীজি বললেন, ওরে সাহাবী, তুমি যে বিয়ে করার জন্য এত নাচতেছো, দেলমোহর দেওয়ার মতো টাকা তোমার কাছে আছে তো? কথা বল না কেন? ও ভাই, দেলমোহর দেওয়া যাবে কি যাবে না? যাবে মানে ফরজ। কথা কর না কেন? অনেক বাটপার আছে এরকম, বউকে না ফুল হাতের একটা চুরি দিয়ে হাত ধরে সুন্দর করে মাপ চায়া নাই, টাটকা বাটপার। কথা কর না কেন? খবরদার এমন কাজ করবেন না, এমন কাজ করে ইসলামের মধ্যে জায়েজ নাই। মাপ চাওয়াও তো জায়েজ নাই, মাপ চাওয়ার ভান করাও জায়েজ নাই। ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? ভাইয়ের আমার খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ওরে সাদ সালবি, একটুখানি অপেক্ষা করো, আমি তোমাকে আমার সাহাবী হযরত উসমানের কাছে পাঠাচ্ছি, তার কাছে গিয়ে বলো আল্লাহর নবী পাঠিয়েছেন কিছু মোহর দিতে। এইবার উসমান গনির কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কথা শোনার পরে হযরত সাদ সালবি উসমান গনির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও নবীর সাহাবী, ও নবীর জামাই, আল্লাহর নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছে কিছু মোহর দেওয়ার জন্য। এইবার উসমান গনি যেহেতু নবী পাঠিয়েছে, তার নিজের কাছ থেকে প্রায় 300 মতো মোহর হযরতে সাদ সালবিকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। 300 মোহর মতো দিয়ে দিলেন, নবীর কাছে রাখলেন। রাখার পরে আল্লাহর নবী বললেন, ওরে সাদ সালবি, আমার আরেকজন জামাতা হযরতে আলী, তার কাছে তুমি চলে যাও। যাবার পরে বলে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন তোমার কাছে কিছু মোহর আমার বিয়ের জন্য দেওয়ার জন্য। এইবার নবীজির কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালবি হযরতে আলীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, গো ভাই আলী, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আমার বিয়ের জন্য কিছু মোহরানা দিতে। এইবার হযরতে আলী কি করলেন, যেহেতু আল্লাহর নবী পাঠিয়েছেন, তিনি আর দেরি করতে পারলেন না। তার সাধ্য অনুযায়ী কিছু মোহর হযরতে সাদ সালবিকে দিয়ে দিলেন। দেওয়ার পরে সাদ সালবি আল্লাহর নবীজির কাছে রাখলেন। রাখার পরে অনেকগুলা মোহর হলো। নবীজি আমার বললেন, ওরে সাদ সালবি, এই জায়গা থেকে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, বিয়ের বাজারে যাবা, যাওয়ার পর তোমার স্ত্রীর চোখ জুড়িয়ে যাবে এমন কিছু সাজার জিনিসপত্র তুমি কিনে আনো, যে স্ত্রী সাজুগুজু করে তোমাকে দেখাবে। তার মানে একটা মহিলা সাজুগুজু করবে মার্কেটের দোকানদারের জন্য নাকি স্বামীর জন্য? কথা কন না কে? স্বামীর জন্য সাজে না। যদি শোনে কোন জায়গায় বিয়ে কিংবা সুন্নতি খাতের অনুষ্ঠান আছে, ওর সাজগুজ দেহে কি ডা? কথা কন না কে? খারাপ কিছু কথা জোরে কন, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন,
দিলের কান দিয়ে শুনবেন। কথা তো অনেক বলা ছিল, সময় খুবই অল্প, কথা বুঝতে পারছেন, ডানে বা যেতে পারতেছি না, বলতেই থাকবো, দরকার পড়লে প্রধান বক্তার পরে আবার মঞ্চ উঠবো, কথা কম লাগে। ভাইয়ের আমার খুব খেয়াল করেন, দিলের কান দিয়ে শুনবেন। বিশ্ব নবীর সাহাবী হযরতে সাদ সালবি মদিনার বাজারে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বিয়ের জন্য পোশাক কিনলেন। বিয়ের জন্য যা যা দরকার, টুপি, পাঞ্জাবি, গলায় ফুলের মালা, কথা কয় না কেন? আপনারা বিয়ে করেন নাই নাকি? আর একটা চাপ নিচ্ছেন নাকি? হ্যাঁ, আর নেবেন না? ভাইয়ের আমার খেয়াল করেন, মানে এটা অনেক মুশকিল আছে, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ও মুসলমান ভাইরা, এবার হযরতে সাদ সালবি মদিনার বাজারে চলে গেলেন। যাওয়ার পরে মদিনার বাজার থেকে অত্যন্ত সুন্দর সুন্দর সরঞ্জাম কিনলেন, যেগুলা দেখলে তার স্ত্রীর চোখ জুড়িয়ে যাবে, স্ত্রীর চোখটা জুড়িয়ে যাবে এমন কিছু তিনি কিনে নিলেন। হঠাৎ করে তিনি বাড়ির দিকে ফিরবেন, ঘোড়ার উপরে সওয়ার করে কে যেন মদিনার বাজার দিয়ে বলে যায়, ওরে তোরা কি কোথায় আসিস? আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে ডাকতেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। ওরে তোরা কে কোথায় আসিস, তোরা দ্রুত চলে আয়। হযরতে সাদ সালবি বলতেছেন, আমার আজকে বিয়ে, মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা চলতেছে, আর আজকে আমি নবীজি আজকে ডাকতেছে যুদ্ধের ময়দানের দিকে, আমার বিয়ে যা হয় হয়ে যাবে, আমি আগে যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার কাজ করব। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান সব থেকে ইমানের দাবি হচ্ছে এইটাই, যত দিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করবো। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, সময় খুবই অল্প। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবী হযরতে সাদ সালবি মদিনার বাজারে আবার তিনি ব্যাক করলেন। ব্যাক করার পরে বিয়ের জন্য যেই সবকিছু কিনেছিলেন, কেনার পরে দোকানদারকে বলতেছেন, ওগো দোকানদার, আজকে আমার বিয়ের কথা ছিল, কিন্তু আমি আজকে বিয়ের জন্য প্রস্তুত না, আমি যাব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার নবীজির সাথে যুদ্ধের ময়দানে, অথবা আমার জিনিসগুলো তুমি ফেরত নিয়ে নাও। বিশ্ব নবীর সাহাবী হযরতে সাদ সালবি বাজারে গিয়ে সব বিয়ের পোশাকগুলো দিয়ে দিলেন, টাকাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে বাজার থেকে যুদ্ধের পোশাকগুলা কিনলেন। যুদ্ধের পোশাকগুলা কেনার পর আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষ পর্যায়ে আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশটা এক জায়গায় করো। এক জায়গায় করার পরে আমার নবী দূর থেকে দেখতে পাচ্ছেন, আহারে, আজকে যার বিয়ের কথা ছিল ওই সাদ সালবি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমার নবী একটা দৌড় দিয়ে সাদ সালবির কাছে চলে গেলেন। যাওয়ার পর তিনি দুটি চোখের পানি ছেড়ে দিলেন, আহারে কাঁদতে লাগলেন। যার আজকে সুন্দরী মেয়ের সাথে বিয়ের কথা ছিল, আজকে তার সাথে সে বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। নবীজি আমার দুটি চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে তিনি মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। নবীজি আবার মুস্কি মুস্কি হাসতে লাগলেন। হাসার পরে বিশ্ব নবী আমার হযরতে সাদ সালবির দিক থেকে মুখটা ঘুরিয়ে নিলেন। মুখটা ঘুরিয়ে নেওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার? এই মাত্র দেখতে পেলাম আপনি আপনার সাহাবীর দিকে মুখ করে কাঁদতেছেন, আবার কেন হাসলেন, আবার কেন মুখটা ঘুরা নিলেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, এই জন্য আমি কাঁদলাম, আজকে তার বিয়ের কথা ছিল, দুনিয়ার নারী ত্যাগ করে সে আল্লাহর জান্নাতের জন্য দিন প্রতিষ্ঠার কাজে যে শাহাদাত বরণ করলো, এই জন্য আমি নবীজি দুটি চোখের পানি ছেড়ে দিয়েছি। কিন্তু নবী, আমি কেন হাসলাম জানো নাকি? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে কানে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো,
কাটবেন না, চিন্তা করবেন না। আপনার সাহাবী একটা নারী ত্যাগ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের মধ্যে হাজার হাজার নারী তার জন্য রেডি রেখেছি। জোরে করে আল্লাহু আকবার। আর আমি কেন মুখ ফিরে নিলাম তা জানো নাকি? আমি নবী দেখতে পেলাম জান্নাতের ভিতর থেকে হুর এসেছে আমার সাহাবী সাদ সালবিকে রিসিপশন করার জন্য। একটা হুরের গায়ে লাগে আর একটা হুরের গায়ের কাপড় সরে যাচ্ছে। আমি নবী লজ্জা পেয়ে আমার সাহাবীর থেকে মুখ ঘুরিয়ে নিলাম। অতএব সাহাবীরা রে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার সাহাবী হযরতে সাদ সালবির দিকে তাকাও, দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার।